এখন কারা কি করছে, কারা কি হবে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা সেটা বলবো না। আমরা বলবো যে এইটা কুফরি আকীদা, এটা শুদ্ধ আকীদা, যার যাতে সে জব দিয়ে করবে, সে যেই হোক। এখন আল্লাহ পাক উনি রহমান রহিম, গাফফার সাত্তার, নূরে মুজাসসিম, রফুর রহিম, রহমতুল্লাহ আলামিন, সেটা আলাদা ব্যাপার, আমাদের ব্যাপার তো না। এখন আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে একটা দুজুগের বেহেশতে দিতে পারেন, একটা বেহেশতিরও দুজুগে দিয়ে দিতে পারেন, সেটা ওনাদের ব্যাপার। এখানে কোনো উম্মতের মাথা কামানোর কোনো ইয়া নাই, জায়েজও নাই। তবে ফতোয়া দিলে শরীয়ত অনুযায়ী ফতোয়াটা দিতে হবে। এখন ফতোয়া কার উপর পড়ছে সে দেখার সুযোগ নাই। শরীয়ত যখন খেলাপ করবে তাহলে ফতোয়া যার পড়তে পারে অনেকের উপরে, যারা খেলাপ করবে ওটাকে আগে দেখে তো ফতোয়া দেওয়া হবে না। ফতোয়া দিও কোরআন সুন্নাহ শরীয়ত মোতাবেক। বিষয়গুলো তো ফিকিরের বিষয়। আর তারপর যারা শোনে, কতজন মনোযোগ দা শোনে। আমি তো আলোচনা তাকে শুনি, যেমন কালকে একজন আলোচনা করলো যে আন্নাবী আওলা বিল মুমিনিন আনফুসুহুম উম্মাহাতুহুম। আমরা তো এর মধ্যে বলি যে সে তো মানে শুনে নাই, শিখে নেয়, ওই যে পুরানের গদ শিখছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের বেশি মহব্বত করতে হবে, আর ওনারা মাতা। আর এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে উম্মাহাতুহুম ওনাদেরকে বেশি মহব্বত করতে হবে। এটা কিন্তু সে বললো, সে জানে না, আমার শোনে নাই। এরকম অনেকের দিকে অনেক আলোচনা করে, আমাদের বক্তব্য তারা শোনে না, তারা মন করে আলোচনা করে। বলা বলি লেখালেখির মধ্যে অনেক দেখা যায়, পত্রিকাতে লেখা, দৈনিক পত্রিকা দেখা যায় এরকম অনেক কিছু লেখে যে আমাদের আকীদার খেলাফ কিছু লেখে তারা। ওই আগেরটা লেখে, আমাদের যেটা আমরা শুধরাই দিলাম সেটা তারা লেখে না, তো কেমনে হবে? ওটা লিখতে তো হবে। আজকে মানে সাহাবায়ে কিরামের জন্য কি লেখা গেছে, ওটার মধ্যে কিছু গলত গেছে। আর একটা জিনিস, তারা 3 দিন ধরে কিন্তু একটাই যেতেছে, তাসি আলাইহিস সালামের যে ইয়াটা, এটা 3 দিন একটা জিনিস যেতেছে। দেখি খুলে আমি দেখলাম 3 দিন একই জিনিস, ওটা পরিবর্তন করে না। যেখানে আমরা যেগুলো বলি শুনে, ওই আকীদা তো ওইভাবে করা উচিত, ব্যতিক্রম থাকবে কেন? না, এটা তারা জানে না তো। এগুলি আমাদের আলোচনা, আমাদের যে আকীদা আমরা বর্ণনা করি সেই আকীদা অনুযায়ী তার বলা উচিত, লেখা উচিত। যদি ভুল করবে সে, ওই পিছনে আকীদা ধরে বসে থাকলে তার ঈমান নষ্ট হবে। যেমন এটা লেখছে সাহাবা কেরাম, ওনারা অভাবগ্রস্ত ছিলেন, ফকির ছিলেন, এই জন্য ওনাদেরকে দিতে হবে। আমরা বলছি এটা মানে ফকির অর্থ হইল আল্লাহ ওনার মুহতাজ ছিলেন। এটা কি শুনলো, কি শিখলো, কি চায়? এরকম তো অনেকগুলি আছে, কতগুলি কত বলা হবে, অনেক আছে এরকম। তো মানুষ বুঝে কয়টা? ফিকির করতে হবে। কারণ কি, এটা কোরআন শরীফ হাদিস শরীফ তো ফকির যত আছে, যারা ফকির উল্লেখ করছেন, আসলে ফকির অর্থ হলো ওই ফকির না, যারা খালেস, মানে আল্লাহ পাক ওনার মহব্বতে গরক, আল্লাহ পাক ওনার ফকির, মুহতাজ, ওনার মুহতাজ। ওই যে হাদিস আল ফাকরু ফাখরি, আল ফাকরু ফাখরি, অর্থাৎ ফকর আমার, এই ফকরটা হলো আমার ফখরি, আমার গৌরব। এর মানে দারিদ্রতা আমার ফকর, এটা সব জায়গায় লেখে। আরে দারিদ্রতা না, দারিদ্র ফকরে না খাই থাকলে আমার ইমান নষ্ট হয়ে যায়। কাদাল ফাকরি কোনো কুফরা, পকেটে পয়সা না থাকলে ইমান থাকে না, তখন হালাল হারাম একাকার করে। এটা অর্থ হইল আল্লাহ পাক ওনার মুহতাজ, যেটা আমার ফকর। আমি যে 24 ঘন্টা আল্লাহ যে রুজু করেছি, এটাই আমার ফকর। অভাবটা আমার ফকর হয় কেমনে? মানে পকেটে পয়সা না থাকলে ইমানই থাকে না। হ্যাঁ, তো কি বুঝলো এরা? এর মধ্যে বুঝছে সব জায়গায়।
বিষয়গুলি তো কঠিন বিষয়গুলি। এটা কোরআন শরীফে যত ফকির যত আছে এটা হলো আল্লাহ ওনার মুহতাজ।